আসসালামু আলাইকুম। ঢাকা ইনকাম বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা অনেকেই যখন কোনো এয়ারড্রপে পার্টিসিপেট করি তখন এখানে বলা হয় যে আমাদের অ্যাড্রেস প্রোভাইড করার জন্য। তো এখানে যেরকম বলছে বিএসসি অ্যাড্রেস, তো এখানে মূলত প্রায় ক্ষেত্রে আমাদের বিএসসি অথবা ইথিরাম অ্যাড্রেস দিতে হয়। তো মূলত বিএসসি ইথিরাম সেমি অ্যাড্রেস। তো অনেক সময় আমাদেরকে বলা হয় যে সোলের অ্যাড্রেস দেওয়ার জন্য। এই যে দেখেন, আমি যদি এখানে চার্জ করি সোলেট লিখে, দেখেন অনেক প্রজেক্ট রয়েছে সোলেটের। এই যে এখানে তো মূলত অনেক প্রজেক্ট থাকে সোলেটের। তো আপনারা এই সোলেট অ্যাড্রেসটি কোথায় থেকে দিবেন বা কোথায় পাবেন, তো আজকে মূলত এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করি। ভিডিওটি কন্টিনিউ করার আগে সকলের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আপনাদের কোনো আপডেট মিস হবে না। এবং সাথে আরেকটি অনুরোধ থাকবে, ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সকলে টেলিগ্রামে জয়েন করে নেবেন। জয়েন করার পরে আপনারা চ্যানেলটি টিপ করে ধরে রাখবেন, তারপর উপর থেকে এই যে পিন আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের চ্যানেলটি পিন হয়ে যাবে। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি কন্টিনিউ করি। তো আপনারা প্রথমে এই যে Sollet.io তে এখানে ওপেনে ক্লিক করবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, তো আপনারা ওইখান থেকে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে নিয়ে আসবে। দেখেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, দেখেন। তো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, দেখেন আমার এখানে কিছু টোকেন রয়েছে এবং এখানে কিছু ডলারও রয়েছে। দেখেন এখানে কিছু আমার ডলার রয়েছে, $10 পরিমাণ রয়েছে। তো আপনারা কীভাবে নিউ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেটি দেখাচ্ছি। আপনারা চলে আসবেন আপনাদের ব্রাউজারে। তো এখানে আসার পরে এখানে টাইপ করবেন SOLLET Sollet.io। তো এরপরে এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদের সরি, এটা আমাকে গুগলে নিয়ে আসছে, সরি সমস্যা নেই। তো এখানে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে আসার পর আপনাদের এখানে এরকম পেজ আসবে। তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। এই যে নিচে ওকে আছে, এই যে ওকেতে ক্লিক করবেন। এই যে এখানে ওকে আছে, ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে কিছু ফ্রেশ আসবে। এই যে যেখানে আমার এখানে রিকভারি ফ্রেজগুলো আছে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে কপির অপশন আসবে, আপনারা এখান থেকে কপি করে নেবেন। ফ্রেজগুলো কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের নোটপ্যাডে। তো আপনারা অনেকেই অনেক নোটপ্যাড ইউজ করেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গুগলের যে নোটপ্যাড রয়েছে তো ওইগুলো ইউজ করবেন। তার মধ্যে কিপ নোট রয়েছে, এটি ইউজ করতে পারেন। তারপর আপনার গুগল ড্রাইভে কিছু নোট রয়েছে, তো ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। কেননা আপনার এগুলো মেইলে রিকভারি থাকে, যখন আপনার ফোন কোনো কিছু হয়ে যাবে, রিস্টার্ট অথবা কোনো কিছু হয়ে যাবে, তখন আপনারা কিন্তু গুগলের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো রিকভারি করতে পারবেন। অন্যথায় আপনার নোটপ্যাডগুলো কিন্তু আপনারা রিকভারি করতে পারবেন না, তাহলে আপনারা এগুলো ফ্রেজ হারিয়ে ফেলবেন। দেখুন আমার সলেটের আমি এখানে পেস্ট করলাম, এখানে আমার যে ওয়ালেটের ইয়ার রয়েছে ফ্রেজগুলো এখানে আমি ক্লিক করে রেখে দিলাম। তো এগুলো কিন্তু আমার এই নোটপ্যাডে রয়ে গেল, কোনো সময় যদি আমার হারিয়ে যায় তাহলে আমি গুগল থেকে আমি আবার রিকভারি করতে পারবো। তো চলে যাই আমি আবার সলেটে। নিচে এই যে এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে ডাউনলোডে ক্লিক করবেন, টিকমার্ক করে দিলাম, এখানে ডাউনলোড। তো এখানে যে 12 ডিজিটের ফ্রেজগুলো রয়েছে, এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি আগেই আপনাকে পূর্বেই বলেছি যে এই ফ্রেজগুলো থাকবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনার খুবই দরকার। কারণ আপনার এগুলো ছাড়া আপনার যখন আপনার ব্রাউজার থেকে এগুলো রিমুভ হয়ে যাবে অথবা কোনো কিছু হয়ে যাবে, তখন আপনার কিন্তু এই ফ্রেজগুলো ছাড়া আপনি অ্যাকাউন্ট আপনার রিকভারি করতে পারবেন না। এই ফ্রেজগুলো দিয়ে পরবর্তীতে আপনি আপনার নেক্সট টাইমে আপনার অ্যাকাউন্টগুলো রিকভারি করতে পারবেন। তো এখানে কপি করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে 12 ডিজিটের ফ্রেজগুলো ছিল ওই জায়গায় এখানে আমি কপি করছিলাম, তো আমি এখানে এটা পেস্ট করে দিই। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে চলে যাব কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে নিচে পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখন আপনারা ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। তো আমি এগুলো করতেছি। আমার পাসওয়ার্ড দেওয়া ডান এখানে। তারপর আপনারা এই যে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন আমার এখানে আপনারা পাসওয়ার্ডটি সেভ করে দিবেন, তাহলে পুনরায় বারবার পাসওয়ার্ড দিতে হবে না, একবারই হয়ে যাবে। আমি এখানে সেভ করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে দেখেন
যে আমার সলেটের যে অ্যাড্রেসটি রয়েছে এটি সলেটের যে ওয়ালেটটি রয়েছে এটি ক্রিয়েটেড হয়ে গিয়েছে। তো এখন আপনারা এখানে যে অ্যাড্রেসটি ওইটা কোথায় পাবেন, আপনারা ক্লিক করবেন নাকি সলেটের মধ্যে। ক্লিক করার পরে দেখেন এখানে রিসিভ অপশন রয়েছে, এই রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর দেখেন যে এখানে যে অ্যাড্রেসটি রয়েছে তো এটি মূলত আপনার সোলো অ্যাড্রেস। তো এখান থেকে কপি করে আপনারা যেই যেই এয়ারড্রপে আপনারা পার্টিসিপেট করবেন ওখানে যে সোলেট অ্যাড্রেস যাবে ওইখানে আপনারা এই সোলেট অ্যাড্রেসটি দিয়ে দিয়েবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি সলিড ওয়ালেট ক্রিয়েট করবেন। তো এখন আসি আপনারা কিভাবে আপনাদের যে সলিডের ফ্রিজগুলো রয়েছে এগুলো দিয়ে আপনারা আপনার সলিড যদি মোবাইল থেকে রিমুভ হয়ে যায় তাহলে কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন। তো এখানে আমার যেহেতু অলরেডি ক্রিয়েটেড করা আছে, তো এখানে আমি অন্য একটি ব্রাউজারে যাই। অন্য একটি ব্রাউজারে আমি করি, যেমন আমি এই ব্রাউজারে যাই। এখানে আসার পরে আমি এখানে Sollet.io তো এখানে ক্লিক করলাম। এটি ডেস্কটপ মোড করে আমি মোবাইল ব্রাউজিং করে নেই। এই যে দেখেন এখানে আসার পরে আপনারা এই যে ফার্স্টে যে ওপেন পেজটি আসছে, তাই ওপেন পেজ বাদে আপনারা এখানে দেখেন এই যে রিস্টোরি যে এই অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন, যেহেতু আপনারা আপনার ওয়ালেটটি রিস্টোর করবেন, নিউ ওয়ালেট না। তো এখানে আমি এই রিস্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন আমার যে ফ্রিজগুলো রয়েছে ওইগুলো এখানে চাচ্ছে। তো আমি এখানে ফ্রিজগুলো দিয়ে দিই, যেই ফ্রিজগুলো ছিল এখানে, এই যে আমার এই ফ্রিজগুলো ছিল। দেন এখানে আমি পুনরায় পাসওয়ার্ড দিই। এখানে আপনারা ওই সেম পাসওয়ার্ড দিলেও পারেন, অথবা আপনাদের যদি ওই পাসওয়ার্ড না দেন তো অন্য পাসওয়ার্ড দেন তাহলে ওইটা দিলেও পারবেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আমার যে সলিড অ্যাড্রেসটি রয়েছে, এখানে যেহেতু নিউ অ্যাকাউন্ট এখানে কোনো ডলার নেই, তার জন্য এখানে সব কিছু 0 দেখাচ্ছে। যদি আমার ডলার থাকতো তাহলে এখানে শো করতো। তো এখানে আমি সেভে ক্লিক করে দিলাম, অথবা নেভারে সেভে ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখানে রিস্টোরে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পরে দেখেন আমার এখানে সলেট অ্যাড্রেসটি এসে গিয়েছে। যদি আমার এখানে ওই সলেটে যদি আমার ডলার থাকতো তাহলে এখানে শো করতো। আমার কিন্তু ইম্পোর্ট হয়ে কিন্তু ওই ওয়ালেটটি আসছে, দেখেন যে অ্যাড্রেসটি ওই অ্যাড্রেসটি রয়েছে পুনরায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপনাদের সলেট অ্যাড্রেসটি রেজিস্টার বা ইম্পোর্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কি লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।